নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই রেসিপিটি হলো আজকের আপনাদেরকে এই ভাজা মশলা দেখাবো। এই ভাজা মশলাটা এমনই 1 চামচ দেবেন আর তরকারি দ্বিগুণ স্বাদ বেড়ে যাবেন। সব তরকারিতে দিতে পারবেন, মাংসের তরকারি, পনিরের তরকারি কিংবা অন্য কোনো সবজির তরকারিতে দেবেন আর দেখবেন সুস্বাদু হবে, খেতে দুর্দান্ত খেতে হবে। বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে ভাজা মশলা তৈরির জন্য কি কি মশলা নিয়েছি: তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মেথি, মৌরি, কালো জিরে আর রাঁধুনি আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা দারচিনি আছে, এলাচ আছে আর লবঙ্গ আছে আর তেজপাতা আছে। কড়া বসিয়েছি আমি গ্যাস অন করে। কড়াটা যখন গরম হয়ে গেছে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। প্রথমেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব, কেন এগুলো ভাজা হতে একটু টাইম লাগে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি। সেই জন্য প্রথমে দিয়েই আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। নেওয়ার পরে এবার একে একে সব মশলাগুলো আমি দেব। সব মশলাগুলো দেওয়ার পরে আমি গ্যাস একদম লোতে রেখে আমি 2 মিনিট ভালো করে নেড়ে নেব। জোরে দেবেন না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তাহলে কিন্তু স্বাদ হবে না অতটা ভালো, তিতো হয়ে যেতে পারে। আমি এখানে আরও 1 মুঠোর মতন আমি ধনে দিয়েছি। দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে, পুড়ে যাবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মশলাটা আমি ঢেলে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সার জারে আমি দিয়ে দেবো একে একে। বড় জিনিসগুলো আগে দিয়েছি, তারপরে উপর দিয়ে আমি মশলাগুলো সব দেব। দেওয়ার পরে ভালো করে আমি গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো এখানে হয়ে গেছে, একদম মিহি করে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।